কচু পাতার ভর্তা ভাবলেই যেন জিভে জল চলে আসে। দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম কচু পাতার ভর্তা থাকে তাহলে তো এক থালা ভাত উড়েই যাবে। আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এই কচু পাতার ভর্তা দিয়ে কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচু পাতার ভর্তা। তো তার জন্য এখানে বেশ কয়েকটা নিয়েছে কচু পাতা। আর কচু পাতাগুলোকে আগের থেকে বেশ ভালোভাবেই কিন্তু বেছে নিয়েছি। অনেক সময় কিন্তু এখন তো বর্ষাকাল, যে কোনো শাকের মধ্যে কিন্তু পোকামাকড় হয়, তার জন্য কচু পাতাটাকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে আমি বেছে নিয়েছি। এখন দেখুন পাতাগুলোকে কেটে নিচ্ছি, আর এইভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু 10টার মতো আমি কচু পাতা নিয়েছি। তো দেখুন এখন কিন্তু সমস্ত পাতাগুলো একই রকমভাবে কেটে নেব। যেহেতু আমি ভর্তা বানাবো, তার জন্য কিন্তু কচু পাতাগুলো একেবারে ছোট করে কাটার দরকার নেই। এই বড় করে এরকমভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখুন সমস্ত পাতা কিন্তু আমার কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা বড় পাত্রের মধ্যে পাতাগুলো তুলে নিয়েছি। এবার এই পাতাগুলো ধুয়ে নেব। তো পাতাটা কিন্তু কেটেই আমি ধুয়ে নিচ্ছি। দেখুন জল দিয়ে দিচ্ছি, আর এখানে জল পাল্টে পাল্টে কিন্তু কচু পাতাটাকে ধুয়ে নিতে হবে। এমনিতেই কচু পাতা ধোয়ার সময় কিন্তু কচু পাতার গায়ে জল লাগে না, তবুও কচু পাতাটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিলে খুব সুন্দর হয়। তো দেখুন পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু কচু পাতা কাটার আগেও ধুয়ে নিতে পারেন। দেখুন পাতাগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কচু পাতাগুলো। আজ ভর্তা বানানোর জন্য কিন্তু কচু পাতাটাকে একটু জল দিয়ে সেদ্ধ করব। কচু পাতা কিন্তু ভেজে আমি ভর্তা বানাবো না। তো এখানে কচু পাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 7-8 কোয়ার মতো রসুন। এবার রসুনের কোয়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। তো এখানে লেবুর রসটা কিন্তু 1 চামচের মতো দিলাম, মানে 4 চামচে 1 চামচের মতো দিলাম। আর লেবুর রসটা দিলে কিন্তু কোনো রকমে এখানে গলা চুলকানোর সমস্যা থাকবে না। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখানে কিন্তু লবণ ছাড়া আমি সেদ্ধ করছি, পরে কিন্তু এই ভর্তাতে আমি লবণ ব্যবহার করব। এবার এই ভর্তার জন্য লাগছে আমার টমেটো। তো এইরকম সাইজের একটা টমেটো নিয়েছি, আর টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটো দিয়ে অবশ্যই ভর্তা বানাবেন, দেখবেন টমেটোর যে একটু টকটক ভাব থাকে। এমনিতেই আমি দিয়েছি লেবুর রস, তো এই রকম টক ভাবের জন্য কচু পাতার মধ্যে একটা যে চুলকানি হয় বা গলা ধরে, সেগুলো কিন্তু আর থাকবে না। এবারে দেখুন পেঁয়াজ কেটে নিচ্ছে। তো দুটো পেঁয়াজ এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। এখানে কচু পাতার পরিমাণ অনুযায়ী দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আর কিন্তু 1 মুঠোর মতো আমি রসুন নিয়েছিলাম, 3টে শুকনো লঙ্কা। রসুন আমি গোটা অবস্থায় কিছুটা দিয়েছি, আর কিন্তু থেতো করে নিয়েছি। তো দেখুন এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। কচু পাতা কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কচু পাতার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু কচু পাতার গায়ে খুব সুন্দরভাবে শুকনো টাইপের করে নেব। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কচু পাতা, আর আমি কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য আপনারা চাইলে এইভাবে হাতে মেখেও ভর্তাটা বানাতে পারেন, তবে আজকে আমি ভর্তাটা একটু পেস্ট করেই বানাবো, ভীষণই ভালো লাগে খেতে। তো তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সি জার, আর মিক্সি জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছে কচু পাতা। খুব সুন্দরভাবে পেস্ট করে ভর্তা বানালে দারুণ টেস্টি হয়। এই ভর্তাটা দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কচু পাতার পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে ভর্তা বানানোর জন্য কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর ভর্তা মানেই সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভর্তা বানালে দারুণ টেস্টি হয়। তো তেলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি গরম করে নিচ্ছি। আর তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন, একটু বেশি পরিমাণে তেল দিলে ভীষণই ভালো লাগে। তো এবার এখানে 3টে শুকনো লঙ্কা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। আর কচু পাতার ভর্তা একটু ঝাল ঝাল হলে ভীষণ ভালো হয়। কেন বলুন তো? ঝালের জন্যে কিন্তু কচু পাতার মধ্যে যে একটা চুলকানি ভাব থাকে সেটা কিন্তু বোঝা যাবে না। এবার লঙ্কাগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে, দিয়ে দিলাম রসুন থেতো। আমি কিন্তু এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো রসুন থেতো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভর্তার মধ্যে রসুনের এই দানাগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব।
আপনারা তো কচু পাতার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যারা কচু পাতা একেবারে অপছন্দ করেন, গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে যদি কচু পাতার ভর্তা বানান আপনারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। দেখুন, এখানে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর টমেটো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এখানে আমি নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কচু পাতার ভর্তা আপনারা অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন। তো আজকে আমি যে পদ্ধতিতে কচু পাতার ভর্তা বানাচ্ছি, আপনারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। তো টমেটোও খুব সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি এখানে টমেটো, রসুন, পেঁয়াজ সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু কালারের জন্যে। আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আগের থেকে বেটে রাখা কচু পাতার পেস্ট আমি দিয়ে দিলাম। আর দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, এখানে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে কচু পাতাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। কোনো রকমের যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই কচু পাতার ভর্তা। বেশি সময় লাগে না ভর্তা বানাতে। তো দেখুন, এখন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে ভর্তাটা কিন্তু অনেকটা পরিমাণে শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তবে এই ভর্তাটা একটু জলজলে থাকলে ভালো লাগে না। রেসিপিটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা দেখুন, ভর্তাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, তো ওই লঙ্কাটা কিন্তু এইভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। তো লঙ্কাটা দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে শুকনো লঙ্কার এই দানাগুলো একটু মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। সেই সাথে আছে পেঁয়াজ আর রসুন। তো দেখুন, এখন কিন্তু শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলের ঝাঁঝেই যেন ভর্তাটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো দেখুন, সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখবেন একবার খাওয়ার পরে মুখে স্বাদ লেগে থাকবে, বারবার কিন্তু কচু পাতার এই ভর্তাটা বানাতে চাইবেন। তো দেখুন, ভর্তাটা কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে গেল। তো এখন আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এই ভর্তাটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।